ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড প্রোফাইল। আমি শঙ্কু। আজকে আমরা আধার কার্ড কীভাবে লক করতে হয় এবং আনলক করতে হয় সে সম্পর্কে জানবো। তবে তার আগে জানা দরকার যে এই আধার কার্ড লক কেন করবেন এবং আনলক কেন করবেন। আপনার আধার কার্ডটি এখন সমস্ত জায়গায় তথ্য হিসাবে ব্যবহৃত হয়, সেটা ব্যাংক থেকে হতে পারে, ব্যাংক থেকে শুরু করে আইডেন্টিটি কার্ড হিসেবে সমস্ত জায়গায় ব্যবহৃত হয়। এবং আপনারা জানেন যে এটা একটি বায়োমেট্রিক পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে কিন্তু আপনি ফিনান্সিয়াল যত ট্রানজাকশন আছে সেগুলো করেন। তো আধার কার্ডটি যদি লক করেন তাহলে কিন্তু আপনি কেউ কোনো ফ্রড করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক আছে সেটিতে। ফলে আপনার আধার কার্ডটি খুব সুরক্ষিত থাকবে এবং আপনার সমস্ত ফিনান্সিয়াল যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। তো আমরা দেখে নেব যে কীভাবে লক করবো আধার কার্ডটি। প্রথমেই আপনাকে আসতে হবে মাই আধারের ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি রয়েছে মাই আধার, ওয়েলকাম টু মাই আধার। এখানে লগ ইন অপশন রয়েছে। আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার সময় আপনার আধার নাম্বার চাইবে এবং ওটিপি চাইবে। ওটিপি আধার নাম্বারটি এবং ওটিপিটি একটি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমরা যে অপশনটিতে যাবো সেটা হচ্ছে লক অথবা আনলক বায়োমেট্রিক। এখানে গেলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন রয়েছে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আই আন্ডারস্ট্যান্ড, এখানে এটাতে ক্লিক করবেন এবং এখানেও নেক্সট করবেন। নেক্সট করলে দেখতে পাচ্ছেন যে ইয়োর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি। এবার আপনারা ড্যাশবোর্ডে আসতে পারেন। আবার যদি আপনারা এই যে দেখুন লাল চিহ্ন হয়ে আছে, এখানে এই যে লাল চিহ্নটি হয়ে আছে, লক হয়ে গেল। আবার যদি মনে করেন যে এটিকে আনলক করবেন তাহলে আবার এটির উপরে ক্লিক করবেন, তারপরে নেক্সট করবেন এবং এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে কোনটি আপনি নিতে চান, যে টেম্পোরারিলি এটাকে আনলক করবেন না পার্মানেন্টলি আনলক করবেন। যদি পার্মানেন্ট করেন তাহলে পার্মানেন্টে ক্লিক করে নেক্সট করবেন। তাহলে এই যে দেখাচ্ছে এখানে ইয়োর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি।